ধর্ম যার যার, উৎসব সবার। চলছে মাহে রমজান। ধর্মের সে বিশ্বাসেই প্রশান্তি ছড়ায় মনে, রাস্তা দেখায় একাল আর ওকালে। ধর্ম শুধু মসজিদ মন্দিরেই সীমাবদ্ধ নয়, ক্রীড়াঙ্গনও ছড়িয়ে গেছে সমান তালে। এই রমজান মাসে তেমনই কিছু ধর্মভীরু ক্রীড়াবিদের গল্প জানাচ্ছে খেলাযোগ। আজ থাকছে জার্মান মেসুত ওজিলের কথা। আশার প্রদীপগুলো কখন জানি নিরাশায় মিলিয়ে যায়, মন কাঁদে শুধু রোজ নিরালায়। আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আমি বড় অসহায়। এমনই দহনে পুড়েছিলেন জার্মান সুপারস্টার মেসুত ওজিল। সব কিছু ছিল, তবু যেন কিচ্ছু নেই তার। সব ছেড়ে ছুড়ে তাই নিজেকে সমর্পণ করেছেন দুহাত তোলা দোয়াতে, সৃষ্টিকর্তার আনুগত্যে। শুধু মুসলিম হবার কারণেই জার্মানরা তার সাথে যে আচরণ করেছে মানতে পারেনি, সম্ভব হয়নি। 2018 বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে সব দায় এসে পড়ে ওজিলের উপরে। সাধারণ মানুষ তো বটে, ফেডারেশন, রাজনৈতিক কর্তা সবাই তাকে কটূক্তি করতে থাকে অভিবাসী মুসলিম হিসেবে। বলা হয়েছিল ধর্মকর্ম ছেড়ে পুরোপুরি ফুটবলে মন দিতে। ওজিল পারেনি, ধর্ম নয়, উল্টো ফুটবলের উজ্জ্বল ক্যারিয়ারটাই ছেড়ে দেন 2018 সালে। জানিয়ে দেন, রাজনৈতিক আর ফেডারেশন কর্মকর্তারা আমার সাথে যে আচরণ করেছে তাতে জার্মানির জার্সি গায়ে তোলার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। দলের হয়ে ভালো খেললেই কেবল আমি জার্মান, খারাপ করলে হয়ে যায় অভিবাসী। অথচ ওরা বেমালুম ভুলে গেছে জার্মানিকে 2014 বিশ্বকাপ জেতানোর মূল নায়ক ছিলেন তিনি। ছিলেন 2012 আর 16 ইউরোর সেমিফাইনালে তোলার মূল কারিগর। মিডফিল্ডার হয়েও জার্মানির জার্সিতে 23টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন শতাধিক। জার্মান দর্শকদের ভোটেই রেকর্ড 5 বার দেশটির সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। সেই ওজিলই কিনা দেশদ্রোহী, কারণ সে একজন মুসলিম। ওজিলের প্রতিবাদী চরিত্রের আরেকটা উদাহরণ, উইঘুর মুসলিমদের উপর সরকারের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। টুইটারে উইঘুরদের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি বলেছিলেন, এই গৌরবময় বিশ্বাসীরা একসাথে লড়াই করে তাদের বিরুদ্ধে যারা মানুষকে জোরপূর্বক ইসলাম থেকে সরিয়ে দিতে চায়। তার এই স্ট্যাটাসের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের ম্যাচ সম্প্রচার বাতিল করেছিল চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। স্পন্সর প্রতিষ্ঠান ক্ষমা চাইতে বললেও ওজিল কখনোই নিজের অবস্থান থেকে সরে আসেননি, যার জের ধরে পরে আর্সেনাল থেকেও তাকে বিদায় নিতে হয়েছে। ইসলাম তাকে এতটাই শান্তির বার্তা দিয়ে যায়, নিজের সব কিছুই যার কাছে তুচ্ছ মনে হয়। তাই তো 2014 বিশ্বকাপ জয়ের পর পাওয়া প্রাইজ মানির পুরোটাই ব্রাজিলিয়ান শিশুদের দান করেছেন, যারা টাকার জন্য অপারেশন করতে পারছিলেন না। পেশাদার খেলোয়াড়দের সাধারণত রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকলেও ধর্মপ্রাণ ওজিল ধার ধারেনি। জার্মানরা পছন্দ করে না বুঝতে পেরেও পূর্বপুরুষের ভিটে তুরস্কের প্রতি টানের কথা কখনো গোপন করেননি। ওজিল প্রায় বলেন, আমার ভেতরে দুইটা সত্তা, একটা তুর্কি আর একটা জার্মান। মাঠে নামার আগে আমি কোরআন থেকে কিছু অংশ পড়ি। আমার টিমমেটরা জানে এই সময় আমার সাথে কথা বলা নিষেধ, কিন্তু এই বিষয়গুলোই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে আমার ফুটবল ক্যারিয়ারের পথে। যার প্রাণমন সঁপে দিয়েছে আখিরাতের আশায়, তার কাছে রঙিন এই দুনিয়া, ফুটবল, টাকা পয়সা সবই তুচ্ছ, নিছকই হাতের ময়লা মনে হয়। তাই তো আল্লাহর গোলাম হয়েই আত্মা আর দেহ মনের শান্তি খুঁজে পেয়েছেন সাবেক এই ফুটবলার। ইতিশাম সবুজ, 71।